ভাইরা যেহেতু আসছেন একটু কথা বলি। সেটা হলো, আমরা আজকাল ওয়াজ মাহফিল যে হয়, মাহফিলের পরের দিন চায়ের দোকানে কিছু মন্ত্রী মিনিস্টাররা বসে না গ্রামের, ওনারা বসে কিছু পরামর্শ করেন। তো মাহফিলের পরের দিন মানে সার্বিক বিষয় তো এখানে আলোচনা হয়। ওইখানে চায়ের দোকানের সংসদ থেকেই কিন্তু দেশে কোনটা করলে ভালো হয়, কোনটা না করলে ভালো হয়, সব বিষয়ে আলোচনা ওইখানেই, সংসদের সাথে ওইখানেই বেশি আলোচনা হয়। তো মাহফিলগুলোর পরের দিন ওইখানে একটা টপিক নিয়ে আলোচনা হয় যে গতকালকের মাহফিলটা কেমন হলো। এই কেমন হইলোর ভিতর কেউ বলে যে না, অমুক বক্তাই ছিল খুব সুন্দর সুর, অমুক বক্তাই ছিল খুব কান্দাই ছিল, আর এক বক্তাই ছিল বেশি একটা ভালো না, খালি বাদামের মতো কটা কথাকে হাসাই টাসাই চলে গেছে। এইসব বলতে বলতে দেখবেন যে মুরব্বী সাইজের একজন শেষ মুহূর্তে এসে ফাইসালা দেয় যে আজকাল ওয়াজে হেদায়েত হয় না। কারণ কি? কারণ হলো হুজুররাই ভালো না, আমরা অনেক ভালো আছি আগের চাইতে, আমাকে ইমান অনেক মজবুত আছে, মূলত আজকালকার হুজুররাই ভালো না, যার কারণে আজকাল ওয়াজ মাহফিলে কাজ হয় না। এরকম একটা ফাইসালা দিয়ে দেয় না। তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলা, কারণ আমিও তো শ্রোতা লেভেলের মানুষ। নিজেদের আত্মসমালোচনা করলে দেখা যায় নিজেদের ভুলগুলা নিজেদের সামনে ফুটে ওঠে। তো ওয়াজ মাহফিলে ওলামায়ে কেরামের বয়ান আমাদের দিলে আসর না করার এবং তাসির না পড়ার কারণগুলোর মধ্যে অন্যতম একটা কারণ হলো আমাদের এই মন মানসিকতা যে বিনোদন নেওয়ার জন্য আইসি, বয়ান শোনার জন্য আসিনি, এটা একটা। দ্বিতীয়ত হাদিস শরীফ আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে যে নিয়তে বসে তার নিয়তটা ওইরকম খালেজভাবে পূরণ হয়। কিন্তু যেদিন এলান হয়েছে এই এলাকায় যে 8ই জানুয়ারি গাঙ্গার দক্ষিণপাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে ওয়াজ মাহফিল, ওই দিনই দেখবেন এলাকার আশপাশের কিছু মুরব্বী তার বিয়ে যে শীতের পিঠের দাওয়াত দিয়ে দিছে, ঠিক না? ফোন করে কয়ে দিছে বিয়ে অমুক তারিখ আমাদের এলাকায় মাহফিল, আপনি আপনার বউ 14 গোষ্ঠী সহ চলে আসবেন, ওই দিন শীতের পিঠে খাওয়াবো। দেখা যায় নিয়তে আইসে যে শীতের পিঠে খাওয়ার নিয়তে, ওই শীতের পিঠার হক ঠিকই 100 আদায় হইতেছে, মাহফিলের হক একটু আদায় হয় নাই। কারণ আজকে সারাদিন গেছে ওই বাড়ির মহিলাদের এই আটা ময়দা সুজি নাড়াচাড়া করতে করতে, আর দুই বিয়েই আসরের পরে বাইর হয় যে চলেন মাহফিলে যাই। মাহফিলে আস্তে আস্তে চিন্তা করে যে আসরের পর তো ছোট হুজুর বয়ান করে, মাগরিবের পরে যাওয়া নেই, চলেন এখন একটু মেলা দিয়ে ঘুরি। মেলা দিয়ে ঘুরতে ঘুরতে পরে মাগরিবের পরে চিন্তা করে যে বড় বক্তারা তো ঈশার পরে আসে, চলেন আবার একটু যাই, চার দোকানে যাই বসে দুজনে একটু বিড়ি সিগারেট খাই ঈশার পরে বসবা নেই। ঈশার পরে আবার দুই বিয়ে পরামর্শ করে দেবে, আপনারা তো বাতের সমস্যা, আমারও তো কোল্ড অ্যালার্জি আছে, এত রাত জেগে শীতের ভিতর বয়ান শোনার দরকার নেই, চলেন যাই পিঠে গিয়ে শুয়ে পড়ি, সকালে ইউটিউবের থেকে শুনি নিবানি বয়ান। এই নিয়ত করে, যার কারণে পিঠা খাওয়ার হকটা 100 আদায় হয়, কিন্তু বয়ান শোনার হক একটু আদায় হয় না। এই কারণে মাহফিলের দিন সবচাইতে গুরুত্বপূর্ণ আমল এই মাহফিলের বয়ান শোনা, এর বাইরে অন্য কোনো আমলে গুরুত্ব দেওয়া যাবে না। জুমার দিনে যেমন সবচাইতে বড় আমল জুমার নামাজটা, জুমার দিনে শুক্রবারে অন্য কোন যত আমল আছে সব আমলের চাইতে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় আমল হলো জুমার নামাজ। কিন্তু আমাদের সমাজে হয় কি বাঙ্গির চেয়ে বেশি বড় হয়ে যায়। জুম্মার দিনে আমরা পোলামাইয়ের বিয়ে ঠিক করি, পোলামাইয়ার বিয়ে ঠিক করে পরে জুমার আধা ঘন্টা আগে যাই ইমাম সাহেবের যাই এলান করে দিই, ইমাম সাহেব আজকে বয়ানটা শর্টে মেরে দিবেন, 10 মিনিটে বয়ান শেষ করবেন, আর খুতবা পারলে একটাই করেন, 2টা পড়ার দরকার নাই, আর নামাজ দরকার হয় সূরা নাস 2 ভাগ করে পড়বেন, যাতে বেশি লম্বা চড়া না হয়। কারণ আজকে আমার মেয়ের বিয়ে, মেহমান অতিথি আসবে, তাদেরকে মেহমানদারি করাতে হবে, আজকে জুমা নামাজ বেশি লম্বা করা যাবে না। তো জুমার দিনের সবচেয়ে বড় আমল কি ওনার মাইয়ের বিয়ে নাকি জুমার নামাজ? নিজের মাইয়ের বিয়ের আয়োজন বড় করতে যেয়ে জুমার নামাজকে অবহেলা করে ছোট করে দিল, ঠিক না? কিন্তু বিয়ে বাড়িতে কিন্তু ঠিকই আনন্দ ফুর্তি হাবিজাবি করতে করতে ঠিকই মাগরিবের সময় যাই মাইয়ের বিয়েটা দেয়, খানা দানার ঠিকই কিন্তু আসরের সময় হয়, সবই তো লেটে হইলো, কিন্তু জুমার নামাজটা যাই আমরা ফাইজলামি করে শর্ট করে ফেলাইলাম। এই কারণে ওই যে দিনের মূল আমল যেটা ওইটাকে প্রাধান্য দিয়া, তা আজকের দিনের এই এলাকাবাসীর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো মাহফিলের বয়ানটা শোনা। কারণ এই মাহফিলে যে বক্তারা আসতেছে তাদেরকে আপনারা সারা বছর পাবেন না, আজকের দিনটাই পাবেন। সুতরাং আজকে সবার উচিত ছিল গুরুত্ব দিয়ে শীতের পিঠা মিঠার আয়োজন না করে মাহফিলের বয়ানটা মনোযোগ দিয়ে শোনা, কিন্তু আমরা ওইটা না করে শীতের পিঠার আয়োজন করছি, যার কারণে এলোমেলো হয়ে গেছে, মানুষ কমে গেছে। আবার মাহফিলের মাঠ যতটুকু তার চাইতে মেলার মাঠটা দেখবেন আরো কয়েক গুণ বড়, অর্থাৎ ফরজের চেয়ে নফলটা বেশি বড় হয়ে গেছে।
তাই প্রথমত ভুল হয় এইটা, আগের যুগের মাহফিলে কিন্তু এত বড় মেলা হইতো না, মাহফিলি হইতো আর সবাই বয়ান শোনার জন্যই যাইতো। শীতের পিঠা যদি দাওয়াত দিতেই হয় বিয়ে মাহফিলের পরের দিন দাওয়াত দিবেন, বলবেন যে অমুক দিন মাহফিল, ওই দিন ওয়াজ শুনলেন, ওই দিন বাড়িতে কোনো রান্না বান্না হবে না, পরের দিন আমরা পিঠা বানাবো। তাহলে দেখবেন দুই বিয়ে আসরে করে পরামর্শ করবে যে বিয়ে আজকে তো বাড়ি গেলে খাওয়ান পাবো না, চলেন বয়ান শুনে যাই কালকে পিঠা খাওয়ানি, তাইলে মাহফিলের হকটা 100 আদায় হতো। তা প্রথম কথা হইলো আমরা মাহফিলে আসি ওই শীতের পিঠের আয়োজনের চিন্তা মাথায় নিয়ে, যার কারণে বয়ান মাথার ভিতর ঢোকে না, কোন সময় বাড়ি যাই পিঠে খাবো এটা কাজ করে। 2 নম্বর হলো নিজের ইসলামের জন্য না এসে বক্তা টেস্ট করার জন্য আসে, দেখি কোন বক্তা কেমন বয়ান করে। এই মন মানসিকতা নিয়ে আসার কারণে দেখা যায় বক্তার কেমন বয়ান করলো এইটা নিয়েই মাথার ভিতর ঘুরপাক খায়, কিন্তু আমার নিজের জীবনের যে অনেক ভুল আছে এইগুলো শুধরানোর দরকার, এই চিন্তাই মাথায় আসে না। এই কারণে নিজেকে ইসলাহ করার নিয়তে মাহফিলে আসতে হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এখন আমরা যেমন ভ্যারাইটিস, আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য বক্তাও পাঠাইছে ওইরকম ভ্যারাইটিস। কারণ যে যুগের উম্মত যেমন, আল্লাহ তাআলা ওই যুগের দায়ীও পাঠায় ওইরকম। মুসা আলাইহিস সালামের যুগে মানুষজন এই জাদু টোনা নিয়ে বেশি চর্চা করত, জাদু দিয়ে একজন আর একজনের ক্ষতি করত। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এমন এক মুজিজা দিয়ে পাঠিয়েছেন যে সমস্ত জাদু তার ওই মুজিজা দ্বারা ধ্বংস হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের যুগে মানুষজন চিকিৎসা বিজ্ঞান নিয়ে একটু বেশি সচেতন ছিল, চিকিৎসা নিয়ে করত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন একটা মুজিজা দিয়েছে যে কুষ্ঠরোগীর গায়ে হাত বুলাই দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত, অন্ধের চোখে হাত আঙ্গুল বুলাই দিলে অন্ধের চোখ ভালো হয়ে যেত। আমাদের পয়গম্বর আলাইহিস সালামের যুগে মানুষজন সাহিত্য চর্চা নিয়ে অনেক বেশি গর্ববোধ করতো, কে কার থেকে বড় কবি। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এমন এক মুজিজা দিয়ে পাঠিয়েছেন, এমন একটা সাহিত্যপূর্ণ কিতাব দিয়ে পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই সাহিত্যকে রুখে দেওয়ার মতো কোনো মানুষ পয়দা হবে না, ঠিক কিনা বলেন? তো আমাদের যুগের শ্রোতা হয়ে গেছে টিকটক মার্কা, আল্লাহ বক্তাও পাঠাই দিয়েছে টিকটক মার্কা, যে তোরা যেরকম সেরকম বক্তাই পাঠাই দিলাম, তারপরও তোরা শোন, বয়ান শোন, অন্য কিছু শুনিস না। তো এই কারণে এক একজনের দেখবেন এক এক রুচি, কারো সুর ভাল লাগে না, কোনো বক্তা সুর দিলে তার কাছে বিরক্ত লাগে, এত সুর দিয়ে আর কি, সাহাবীরা কি সুর দিয়ে বয়ান করছে নাকি, নবীরা কি সুর দিয়ে বয়ান করছে, এরকম একদল সমালোচনা করে। আবার সুর না দিলে আর আরেক দলের ভাল লাগে না, যে এই কথাটা একটু সুর দিয়ে বলতো তাইলে ভাল লাগতো। তো এই কারণে আল্লাহ তাআলা বিভিন্ন কোয়ালিটির বক্তা পাঠাই দিয়েছেন, যে তোমাদের যেরকম বিভিন্ন রকম রুচি, আমিও বিভিন্ন রকম বক্তা পাঠাইলাম, তাও তোমরা হেদায়েতের পথে আসো। কিছু মুরব্বী দেখবেন যে তাদের সুর সার কিচ্ছু দরকার নেই, মুরব্বী একজন আলেম বইসে কিছু সকাল সন্ধ্যা তসবির আমল দিবে, যে আপনারা সকালে এই আমল 100 বার, বিকালে এই আমল 100 বার করবেন, আপনার এত এত নেকি হবে। দেখবেন ওই মুরব্বীগুলো ওতেই খুশি, তার সুরও দরকার নেই, হুঙ্কারও দরকার নেই। তাই ওই মুরব্বীদের জন্য আল্লাহ তাআলা মুরব্বী কিছু আলেম পাঠাইছেন, যে তাদের বয়ান শোনো তোমরা। কিছু যুবক ভাই আছে যারা একটু সুর ভাল লাগে, যে এই বড় আলেম যে কথাগুলো বললো ওই কথাটাই একটু সুরে সুরে বললে আমার ভালো লাগবে। তা আল্লাহ বললেন ঠিক আছে নাও, তোমার জন্য হাফিজুর রহমান সিদ্দিকী পাঠাইলাম, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী পাঠাইলাম, সুরালা যত বক্তা আছে তাদেরকে পাঠাইলাম তোমাদের জন্য, তারপরে তোমরা হেদায়েতের পথে আসা। আবার কিছু শ্রোতা আছে যারা ঘাড়তেরা, সোজা কথা না করলে বোঝে না, মানে সোজাভাবে বললে বোঝে না, তাদেরকে একটু আঙ্গুল বাঁকা করে বোঝার লাগে। তাদের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন আল্লামা মামুনুল হক সাহেবের মতো বক্তাদেরকে, যে নরম কথায় যখন বুঝবে না, গরম কথা দিয়ে তাদেরকে বুঝাবেন। তারপরে আমরা ওই গরম কথা শুনে আবার সমালোচনা করি যে এই বক্তা মানে উগ্রবাদ, জঙ্গিবাদ, এত জোরে চিল্লাইকে, তারপরে এই বক্তা নামে মামলা দিয়ে আবার জেলের ভাত খাওয়াই, ঠিক না? আসলে দেখেন, একজন সচেতন মানুষ যখন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি দেখে যে ছোট্ট একটা বাচ্চা পুকুর পাড়ে খেলাধুলা করতেছে, সে অবশ্যই বাচ্চাকে প্রথমে সুন্দর করে বোঝাবে যে বাবু ওইখানে খেলাধুলা করো না, পানিতে পড়ে যাবা। তারপরে যদি না শোনে হালকা একটা ধমক দেবে, এই বাচ্চা ওঠো, নাহলে কিন্তু মারবো ধরে। তারপরে যদি ওই বাচ্চা না শোনে, তার কানের নিচে 2টা দিয়ে ওইখান থেকে টাইনে নিয়ে আসার চেষ্টা করে, ঠিক না? কিন্তু একজন সচেতন অভিভাবক যদি দেখে, সে অবশ্যই তাকে ধন্যবাদ দিবে যে আপনি আমার বাচ্চাকে পানিতে পড়ার থেকে হেফাজত করছেন। আর ওই অভিভাবক যদি মগাজদুরি হয়, তাহলে সে উল্টা ঝাড়ি দিয়ে বলবে যে আমার পোলা পানিতে ডুবুক আর মরুক, তুই মারার কেডা, তুই মারলি কে, এরকম কথা বলবে। তা আমরা হয়ে গেছি ওই রকম অসচেতন অভিভাবকের মতো। আমরা হুজুররা যখন নরম গলায় বোঝাই যে বাবা জাহান্নামের পারে খেলাধুলা করো না, মরলে পারে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে, বুঝি না। তারপরে সুরালা বক্তারা এসে সুরে সুরে বোঝায় যে বাবা জাহান্নাম থেকে ফিরে আসো, তাও যখন বুঝি না, তখন আল্লামা মামুনুল হক সাহেবের মতো বক্তারা যখন গরম বয়ান দিয়ে বোঝায় যায় ফিরে নাইলে কিন্তু ফেরেশতারা মুগুরের বাড়ি দিব, তখন আমরা কই যে আপনি কর কেটা, আপনি এত জোরে চিল্লান কে লিগে,
আপনি তো উগ্রবাদ, আপনি জঙ্গিবাদ, এই বইলে বইলে তাদেরকে আমরা অপছন্দ করি। এই কারণে সমালোচনা করা যাবে না, কারণ বক্তারা হিকমতের সাথে যে যেমনি বোঝে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা, যারে যেমনি বোঝানো যায় তেমনি বোঝানোর চেষ্টা করে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যখন বাংলাদেশে প্রথম আসে, ওনার সাথে মুসাফা করতে গেছে, আলেম ওলামাও গেছে, পাবলিকও গেছে। এখন পাবলিকের তো একটা স্বভাব আছে, সম্মানী মানুষ দেখলে মুসাফা করে আবার কদমবুসি করা শুরু করে। এখন কদমবুসি তো অত গুরুত্বপূর্ণ আমল না, কারণ মাথা নিচে হয়ে গেলে শিরিক হয়ে যাবে। এখন থানভী রহমতুল্লাহর কাছে যখন পাবলিক মুসাফা করতেছে, কদমবুসিও করতেছে, থানভী রহমতুল্লাহ চিন্তা করলেন যে এটা তো আর কোরআন হাদিসের মজলিসও না, আর ওইরকম পরিবেশও না যে এদের কোরআন হাদিস দিয়ে বোঝাবো, এরা একটু হিকমতের সাথে বোঝাইতে হবে। হিকমতটা কি? থানভী রহমতুল্লাহ বললেন কি, এরপরে যেই মুসাফা করতে আসে তার সাথে মুসাফা করে হুজুর নিজেই কদমবুসি শুরু করে। দুই তিনজন কদমবুসি করার পর সব লাইন টাইন ভেঙে দূরে সরে গেছে। তখন থানভী রহমতুল্লাহ বললেন, ভাই মুসাফা করবেন না? তখন বলছেন, না হুজুর, আসলে আপনি কদমবুসি করেন, কেমন দেখায়? তখন থানভী রহমতুল্লাহ বলেন যে, ভাই কদমবুসি যদি সওয়াবের কাজ হয় তাহলে আমাকে কেন বাধা দিবা? আমি থানভী তো এমন পর্যায়ে পৌঁছাই যাই নেই যে আমার আর নেক আমলের দরকার নাই। তোমারও যেমন নেকির প্রয়োজন আছে, আমারও নেকির প্রয়োজন আছে, তাই তুমিও কদমবুসি করো, আমিও কদমবুসি করি। তখন লোকজন বললেন, না হুজুর থাক, কদমবুসির দরকার নেই, খালি মুসাফা করলেই হবে। তা এটা হলো হিকমত। সোজাভাবে বললে বুঝতো না, এই হিকমতের সাথে বুঝাই দিয়েছি, এখন সহজে বুঝে গেছে। এই যে আরেক বুজুর্গের বাড়িতে ইংরেজি শিক্ষিত লোকজন খাইতে গেছে, একজন দেখেছে বাম হাত দিয়ে পানির বোতল নিয়ে ডকডক করে গিলে খাইতেছে। তো বুজুর্গ বললেন যে, ভাই ডান হাত দিয়ে পানি খান। তো উনি বললো যে, ডাইন হাতও আল্লাহ বানাইছে, বাম হাতও আল্লাহ বানাইছে, একটা দিয়ে খাইলেই হয়েছে, অত ফতোয়া সব জায়গায় কি ফতোয়া মারা যায় নাকি? তখন হুজুর চিন্তা করলেন যে এর মতো ঘাড় তেরারে সুন্দরভাবে বুঝাইলে বুঝবো, এর হিকমতের সাথে বুঝাইতে হবে। তখন বললেন যে, ভাই আপনি কি পড়াশোনা করছেন? তখন উনি শিক্ষিত মানুষ বললো, আমি তো লন্ডন থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছি, খুব স্টাইল করে বলছে। এখন হুজুর বলছে যে, আপনি এইটা পড়ছেন, এই বুড়ো আঙ্গুল দেখা গেছে, এইটা পড়ছেন। ওই লোকের তো খানা দানা সব বন্ধ হয়ে গেছে, কি এত বড় অপমান করলো হুজুর আমারে। তখন হুজুর কাকে, ভাই আপনি খান না কেন? কাকে, হুজুর আপনি এতগুলো মানুষের সামনে আমার ইনসাল্ট করলেন, আমি একজন শিক্ষিত মানুষ, আমি লন্ডন থেকে পড়াশোনা করছি, আর আপনি এটা দেখাইলেন আমারে। তখন হুজুর বললো যে, আপনারা যদি এই আঙ্গুল না দেখে এই আঙ্গুল দেখাতাম যে খুব ভালো পড়াশোনা করছেন, আপনি কি চেতেন নাকি? না, এটা দেখালে চেতপুকে। তখন হুজুর বললেন যে, এইটাও তো আঙ্গুল আল্লাহ বানাইছে, এটাও তো আল্লাহ বানাইছে, এটা দেখলে চেতেন না, এটা দেখলে চেতেন কে লিখে। তখন বুঝে আসছে যে না, আসলে ডান হাত দিয়ে খাওয়া সুন্নাত, বাম হাত দিয়ে খাওয়া সুন্নাতের খেলাফ। তো এটা হলো হেকমত, হেকমতের সাথে মাঝে মধ্যে বোঝায়। কিছু মানুষ আছে গায়ে পেরে হুজুরদের সাথে ঘাটতেরামি করে, হ্যাঁ, হুজুর দেখলে তাদের চুলকায়। হ্যাঁ, আমাদের সমাজে কিছু মানুষ আছে, মূলা খেলেও চুলকায় না, বেগুন খেলেও চুলকায় না, হুজুরদের ভালো দেখলে তার চুলকায়। হুজুর কেন দামি পোশাক করবে, হুজুর কেন হেলিকপ্টারে বয়ান করতে আসবে, এইসব দেখলে ওনাদের চুলকায়। ওনার এলাকার মেম্বার সাহেব যে ওনার টিন চুরি করে হেলিকপ্টারে মাইয়ের বিয়ে দেয়, এটা দিয়ে চুলকায় না, হুজুর হেলিকপ্টারে বয়ান করতে আসলে চুলকায়। তো এরকম এক পাবলিক সব যুগেই থাকে। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ নাম শুনছেন না, বিবাড়িয়ার? উনি একবার ট্রেনের ফার্স্ট ক্লাস বগিতে সফর করতেছে, এখন ওনার সামনে বসছে একজন ইংরেজি শিক্ষিত ভদ্রলোক। সে হুজুর দেখে চুলকানো শুরু হয়েছে যে হুজুর বসবে নর্মাল একটা বগিতে, ফার্স্ট ক্লাসে বসছে কেন? এখন তার সামনে বসছে তো তার চুলকানি শুরু হয়েছে। এখন হুজুর একটু চেতানো লাগবে, এখন খুঁচাইতেছে। হুজুর তো বসে চুপচাপ কিতাব নিয়ে বসে গেছে, মোতালা করতেছে। সে বলছে, হুজুর একটা প্রশ্ন করি। তো হুজুর বলে, হ্যাঁ করেন। তো মানুষ প্রথম দেখায় প্রশ্ন করে, আপনার নাম কি, বাড়ি কোথায়, এই ইত্যাদি ইত্যাদি। সে বলতেছে, হুজুর আপনি কোন বছর হজ করছেন? আর হুজুরও কিতাবের দিক তাকায় বলছে, আপনি যে বছর লন্ডন গেছিলেন আমি ওই বছর হজ করছি। আর ওই লোক, আমি যে লন্ডন গেছি আপনারা কইল কেটা? তা হুজুরকে, আমি যে হজ করছি আপনারা কেউ কইছি নাকি? তার বলছে, না মানে আপনার মাথায় হাজির রুমাল দেখলাম, লম্বা একটা জুব্বা দেখলাম, আমি ভাবছি আপনি হজ করছেন, আমার কি দোষ হয়েছে নাকি? হুজুর বলে, না আপনার গায়ে কমপ্লিট স্যুট দেখতেছি, গলা একটা কুত্তার লেজ ঝুলানো রয়েছে, আমি ভাবছি আপনি লন্ডন গেছেন, আমার কি দোষ হয়েছে নাকি? তা নয় লোকে, না তেড়া হুজুরের পাল্লাই তো বসছি, এর তো পারা যাইতেছে না, কারণ ভিতরে ভিতরে ফুসতেছে, কেমনি অপমান করা যায়? ট্রেনে দেখা যায় লম্বা জার্নি, হয়তো সবাই টিফিন নিয়ে যায়, তা উনিও টিফিন নিছে, হুজুরও টিফিন নিছে। এখন আমাদের ওলামায়ে কেরাম তো সুন্নত তরিকায় খায়, ওই হুজুর রুটি গোস্ত নিছিল, সব সাইটে বুইটে খাইতেছে ধীরে সুস্থে। আর যারা পশ্চিমা সংস্কৃতি লালন করে, ইংরেজি শিক্ষিত, এরা হইল মনে করে যে যত খাবার নষ্ট করবো তত ফ্যাশন। তো ওই লোকটা যা খাইছিল আনছিল সব অল্প একটু খাইয়ে ফালাই দিছে, ফালাই দিয়ে ওই কেটলিতে চা আনছিল, চা ঢাইলে খাইতেছে ঠ্যাঙের পর ঠ্যাং তুলে। এখন দেখেছে হুজুর রুটি দিয়ে সুন্দর করে সাইটে বুইটে খাইয়ে মুরগির হাড্ডি শুদ্ধ চাবাই খাইতেছে। তখন ও চিন্তা করছে যে এই তো সুযোগ পাইছি হুজুরের অপমান করার। তখন হুজুর একটা প্রশ্ন করি, হ্যাঁ করেন। আপনার দেশের কুত্তায় কি খায়?
মানে বুঝাইতে চাইতেছে যে হাড্ডি শুনতে যে আপনি খেয়াল এলেন, কুত্তার লেগে তো কিছু রাখা লাগে। তাই বলছে আপনার দেশের কুত্তায় কি খায় হুজুর? হুজুরও সুন্দর করে মরাত মরাত করে হাড্ডি চাবাইতে চাবাইতে যে আমার দেশের কুত্তায় চা খায়। কইছে ওই লোকের তো চা গলায় আটকে গেছে যে কি রে, এটা কোন হুজুরে পাল্লায় পড়লাম, কোনো দিক দিয়ে এর অপমান করা যায় না, কি করব। এখন ট্রেনের সফর তো একটু লম্বা হয়, ট্রেনের নামাজের একটা বগি আছে, নামাজের সময় রেকর্ডে আজান বাজায় দেয়। রেকর্ডের আজান যদিও সহি হয় না, মানে বুঝায় যে অক্ত হয়েছে যারা নামাজ পড়া পড়েন। তো যখন আজান শুনছে, হুজুর করছে কি, হুজুরের ওই রুমাল আর কোটি খুলে উজু করতে গেছে, ওই লোক তো ভিতরে ভিতরে রাগ, ওই রুমাল আর কোটি ফালাই দিছে জানলা দিয়ে। কারণ হুজুর আইসা দেখে যে রুমালও নাই কোটিও নাই, কারণ আশপাশে তাকায়, কেউ কিছু বলে না ভয়ে, ওই দু একজন ইশারা কাকি ওই লোকই কাম করছে। তখন হুজুর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এমন একটা কাজ করো ওরও যেন টয়লেটে যাওয়া লাগে। তা আল্লাহর দোয়া আল্লাহ কবুল করছে। একটু পরে সে টয়লেটে যাওয়ার সময় তার ওই কুত্তার লেজটা আর মাথা থেকে ক্যাপটা খুলে থুয়ে গেছে, হুজুর আস্তে করে জানলা দিয়ে ফালাই দিছে। এখন ওই লোক এসে কয় কি ব্যাপার, আমার কোটি আর আমার ক্যাপার টাই কই গেল? কেউ কয় না, ইশারায় কয় যে হুজুরে করছে এটা। তার হুজুর আপনি কি আমার ক্যাপার টাই ফেলছেন? হুজুর কই না তো। তাহলে গেল কোন জায়গায় ক্যাপার টাই? তার হুজুর বলে যে আপনার ক্যাপার টাই আমার টুপি আর রুমাল তালাশ করতে গেছে, আসলে দুটোটা একসাথে এলো, নাহলে দুটোটা গেল। এটা হলো ওই সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। এই কারণে ওলামা কেরাম বিভিন্ন ভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে, তারপরও যদি বান্দা বোঝে একটু হেদায়েতের পথে আসে। কিন্তু আমরা ওইটাও বুঝি না, না বুঝে উল্টা সমালোচনা করি। এই কারণে সমালোচনা না করে নিজের ইসলাহের নিয়তে বসেন। কিছু সময়ের জন্য নিজেকে ছাত্র মনে করেন যে আমি একটা ক্লাসে বসছি, এখন মঞ্চে যারা বয়ান করবে তারা আমার শিক্ষক, তাহলে দেখবেন যে প্রতিটা কথা আপনার কাছে হীরার মতো দামি মনে হচ্ছে। আর যদি আপনি নিজের পণ্ডিত মনে করে বসেন, যত বড় আলেম এসে বয়ান করুক, একটা কথা আপনার কাছে ভালো লাগবে না। কারণ বয়ান শোনার আগে ওই আলেমের মহব্বতটাকে দিলের ভিতর বসাইতে হবে। ভালোবাসা না থাকলে তার কোনো কিছু ভালো লাগে না। যদি দিলের ভিতর ভালোবাসা থাকে, সে ওই বেসুরে গলায় কথা বললেও ভালো লাগে। এই যে আমাদের যুবক ভাইরা প্রেম করে না, ওই দিলের ভিতর মহব্বত আছে, তো ওই প্রেমিকা গালি দিলেও মনে করি যে সুন্দর করে গান শোনাই দিল। তারপরে ওরাও গান গায় যে বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও, মুখের কথা হয় যে গান তুমি যদি গাও। মানে প্রেম দিলের ভিতর, তো এখন জুতা দিয়ে বাড়ি দিল ওনাকে ফুলের তোড়া দিল। আর যদি দিলের ভিতর মহব্বত না থাকে, যতই সুরেলা কণ্ঠ হোক, গান শুনতে আসলে বলবে যে তুই তোর কণ্ঠ হিরো আলমের মতো লাগে। এই কারণে আগে দিলের ভিতর মহব্বত বসান, দেখবেন যে ওই বড় বড় হুজুরও লাগবে না, আপনার নিজের এলাকার মসজিদের ইমাম সাহেবের জুম্মার বয়ানে আপনার হেদায়েত হয়ে গেছে। এই কারণে আগে আলেমদের মহব্বত বসাইতে হবে। আমরা হইলো খুঁটে খুঁটে হুজুরকে দোষ তালাশ করি আর সমালোচনা করি, হুজুররাই ভালো না, হ্যাঁ অমুক হুজুর এই অকাম করছেন, তমুক হুজুর এই অকাম করছে। আসলে ভাই দেখেন, এটা হলো শেষ জামানা, কিয়ামতের আগের যুগ। এখন শয়তান খুব ব্যস্ত, তার কাস্টমার কেমনে বাড়ানো যায়। ওই কে হুজুর, কেটা সাইকুল হাদিস আর কেটা পাবলিক, এটা দেখার টাইম নেই তার। সে জাহান্নামে যারাই ফেলতে পারবে তার একটা কাস্টমার বাড়লো। সে ব্যাপকভাবে মেহনত করতেছে। এর মধ্যে আমি হুজুরও ফাইসে যাই, আপনিও ফাইসে যান, বড় একজন সাইকুল হাদিসও ফাইসে যেতে পারে। যে ফাইসে যাবে সেই ফাইসে গেল, আর যে নিজেকে সেট রাখতে পারলে সেই শয়তানের ধোঁকা থেকে হেফাজত। সুতরাং এখন হুজুর কে আর কে কি এটা দেখার টাইম নেই, আমি কেমনে শয়তানের ধোঁকা থেকে বাঁচবো এই চিন্তা ফিকির করার সময়। সুতরাং অন্যের দোষ তালাশ না করে নিজের দোষ তালাশ করেন, দেখবেন যে পৃথিবীটা সুন্দর এবং প্রত্যেকটা মানুষের কাজ কর্ম আপনার কাছে ভালো লাগতেছে। আর আমাদের আর একটা মতামত আছে, একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি, ওই একটা সমাজের 2-4 জন মানুষ অপরাধ করলে আমরা পুরো সমাজটাকে দোষারোপ করি, ঠিক না? মনে করেন উদাহরণস্বরূপ, এখন যদি আমাদের সামনে বলা হয় যে বলেন তো ঘুষ খায় কে, ওই 2-4 জন লাফাই করে দেবো যে পুলিশ। তো পুলিশ কি একাই ঘুষ খায় নাকি সমাজে? আর কেউ ঘুষ খায় না? সরকারি চাকরিজীবীরা ঘুষ খায়, ব্যাংক ব্যালেন্স সব জায়গায় ঘুষখোর আছে। এমনকি আমার গ্রামের মাতব্বর চাচারাও ঘুষ খেয়ে বিচার এদিক সেদিক করে ফেলাই দেয়। আর আমরা ঘুরে ফিরে দোষ দিই পুলিশের কাছে। ওই যে 2-4 জন পুলিশ দেখি, ট্রাফিক পুলিশ রাস্তার মোড়ে মোড়ে খায়, ট্রাকালার কাছে হাত পেতে কয় ভাই 2টা টাকা দেন, 3 দিন ধরে না খাই রয়েছি, এরকম ভিক্ষা করা দেখছি। এখন কয় কিন্তু পুলিশ বলতেই ঘুষখোর। অথচ বাংলাদেশে পুলিশ ডিপার্টমেন্টে হাজার হাজার পুলিশ আছে যারা 1 টাকাও ঘুষ খায় না। এমনও পুলিশ আছে যার জিন্দিগিতে তো নামাজও কাজা নাই। এমনও পুলিশ আছে যার পুরা ফ্যামিলি দিনের উপর চলে, আছে না? কিন্তু ওই যে 2-4 জন পুলিশের অপরাধ দেখে আমরা বলি যে পুলিশ বলতেই খারাপ, পুলিশ বলতেই ঘুষখোর। এই চিন্তা ভাবনাটা আগে মাথা থেকে দূর করতে হবে। এটার উদাহরণ দিতে যে আমি একটা গল্প বলি মাঝে মধ্যে, যে একজন অসহায় দরিদ্র লোক, এই লোকটা মূর্খ,
কোনোদিন নামাজ কালামও পড়ে না, দিন ধর্ম কিছু বোঝে না, নিজের মতো চলছে। চলতে চলতে যখন দেখছে যে ঋণের বোঝা মাথায় চাইপে গেছে, আর সংসার চালাতে পারে না, তখন চিন্তা করছে যে কেমনে কি এইখান থেকে উদ্ধার হওয়া যায়। তখন চিন্তা করছে আল্লাহ বলতে তো একজন আছে, আল্লাহর কাছে তো ধন ভাণ্ডারের অভাব নেই, আল্লাহর কাছেই চাই। আল্লাহর কাছে কেমনে চাইতে হবে তাও তো সে জানে না। সলাতুল হাজতের মাধ্যমে যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, এই নিয়ম তো জান না। কারণ সলাতুল হাজত দূরের কথা, সে তো বক্তিয়া নামাজই পড়ে না। তো সেই চিন্তা করছে আল্লাহরে কেমনে বলা যায়, একটা চিঠি লেখছে বসে বসে ভাঙা ভাঙা হাতে, আল্লাহর কাছে চিঠি লেখছে যে আল্লাহ আমি খুবই অসহায়, মেহরবানি করে আমার 1 লাখ টাকা দেন, আমি কিছু ঋণ আছি, ঋণটা শোধ করে একটা ভ্যান কিনে চালাইয়ে তারপর বাকি জীবন সাজাবানে, আপনার কাছে তো ধন ভাণ্ডারের অভাব নাই। এই চিঠিটা লিখে চিন্তা করছে যে আল্লাহর কাছে কেমনে পাঠাবো। আল্লাহ যে সবখানে বিরাজমান এটাও সে জানে না। তার ধারণা আল্লাহ মনে আসমানে থাকে। এখন আসমানে পাঠাবে কেমনি, কবুতর একটা ধরে এনে ঠেঙে বেঁধে দিছে যে আল্লাহর কাছে চিঠিটা দিয়ে। তো এই দৃশ্যটা আবার পাশের এক পুলিশ ফাঁড়ির এক পুলিশ দেখছে। সে চিন্তা করছে কি রে, তো গোপন দুধ হবে, গোপন সংবাদ পাচার করে। হ্যাঁ, দেখি তো কি লেখছে। ওই কবুতরটারে গুলি করে নামাইছে, নামাইয়া চিঠিগুলো দেখে যে লেখা আল্লাহ আমি খুব গরিব মানুষ, আমি ঋণের জর্জরিত হয়ে গেছি, মেহরবানি করে 1 লাখ টাকা দেন, আমি যেন ঋণটা পরিশোধ করতে পারি। তো এইটা দেখে পুলিশের খুব দয়া হইল, সে ওইটা নিয়ে ফাঁড়িতে গেছে, গিয়ে পরামর্শ করছে। তো সব পুলিশ বলতেছে এক কাজ করে আমরা সবাই আমাদের বেতন থেকে কিছু কিছু এই মাসেরটা দেই, একটা ফান্ড তৈরি করি, করে ওদের দেই। তা সবাই বলে কিছু কিছু দেওয়ার পরে 50,000 টাকা হয়েছে। তো ওই হাবিলদাররাই বলছে যে যাও তুমি দিয়ে আসো। তো উনিও যাই সুন্দর করে বুঝাই বলছে যে ভাই তুমি যে আল্লাহর কাছে চাইছিলে, আল্লাহ তোমার চাওয়াটা কবুল করে নিছে, এ দেখো তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া চলে আসছে। তো ওই লোক হইলো টাকাটা গুইনে দেখে যে 50,000, আবার চিঠি লেখছে আল্লাহর কাছে। এখন পুলিশ কাকে যে কিরে এটা উপকার করলাম, তারপর আবার কি লেখে আল্লাহর কাছে। তা আবার যখন চিঠি লিখে কবুতরে ঠেঙে বাইন্দে উড়াই দিছে, আবার গুলি করে নামাইয়া চিঠি খুলে দেখে যে লেখা যে আল্লাহ অনেকটা অসহায় হয়ে নিরুপায় হয়ে তোমার কাছেই চাইছিলাম, আর কার কাছে চাইনি। তুমি নিজেই দিতা, নাইলে জিবরাইল আলাইহিস সালাম দিয়ে পাঠাইতা। তুমি যে পুলিশের কাছে পাঠাইছো, ওরা আবার 50,000 মেরে দিছে। তো এটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি। কারণ এই আমাদের মাথার ভিতর কাজ করে যে পুলিশ বলতেই ঘুষখোর, এই কারণে পুলিশ একটা ভালো কাজ করছে, এইটারও আমার কাছে মনে হয় এর মধ্যেও বাটপারি আছে। তো এই মন মানসিকতা আমাদের সমাজের মানুষের থেকে আগে সরাইতে হবে। সরাইলে দেখবেন যে প্রতিটা মানুষের কাজই আপনার কাছে ভালো লাগতেছে। তো ওই 2-4 জন হুজুরের অপরাধ দিকে আমরা বলি হুজুর বলতেই খারাপ, হুজুররাই ভালো না। এই মন মানসিকতা নিয়ে যদি আপনি মাহফিলে বসেন আর সারা পৃথিবীর ওই কাবার ইমাম সবাই সহ যদি বয়ান করে, আপনার হেদায়েত নসিব হবে না। এই কারণে এই মন মানসিকতা বাদ দিয়ে আগে চিন্তা করতে হবে যে আমি খারাপ, আমার ভিতর অনেক অপরাধ আছে, অনেক দোষ আছে, আর সবাই ভালো। তাহলে দেখবেন যে প্রতিটা কথা আপনার কাছে হীরার কণ্ঠের চাইতে বেশি দামি মনে হচ্ছে, ঠিক না? এই কারণে মাহফিলে যখন আসবো নিজেরা শিখার নিয়তে আসবো এবং নিজের হেদায়েত কামনার উদ্দেশ্যে আসবো, আল্লাহর কাছে হেদায়েত চাবো যে আল্লাহ তুমি আমার ভুলগুলা শুধরাই দাও। তাহলে দেখবো যে প্রত্যেকটা কথা দামি মনে হচ্ছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর ব্যাপারে একটা কথা ভাইরাল হয়ে গেছিল যে হুজুরের দরবারে মনের ভিতর যে যে প্রশ্ন নিয়ে যায়, হুজুরের বয়ানের মধ্যে সেই প্রশ্নের উত্তর বের হয়ে যায়। এইটা যখন সরাই গেল চারিদিক দিয়ে, এই কথাটা থানভী রহমাতুল্লাহ কানে গেল। থানভী রহমাতুল্লাহ বললেন যে ভাই এই কারামতটা আমার না। ওই মানুষের কয় করতেছে যে এটা থানভী রহমাতুল্লাহ একটা কারামত, কেউ কোনো প্রশ্ন নিয়ে যায় বসলে প্রশ্ন আর করা লাগে না, থানভীর বয়ান থেকে তার প্রশ্নের উত্তর চলে আসে। থানভী রহমাতুল্লাহ বললেন যে ভাই এটা আমার কারামত না, এটা ওই শ্রোতার কারামত। কারণ উনি ওনার ওই মনোযোগটা নিয়ে আমার বয়ানে বসছে, তা আল্লাহ তাআলা ওনার মনোযোগ অনুসারে আমার মুখ দিয়ে কথাটা বের করে দিছে। এই কারণে যে যত মনোনিবেশ নিয়ে মাহফিলে বসবেন, দেখবেন যে বক্তার মুখ থেকে আল্লাহ তাআলা আপনার যে দিলের চাহিদা, দিলের খিদা অনুযায়ী আল্লাহ তাআলা বক্তার মুখ থেকেও কথা বের করে দিছে। এই কারণে যে বক্তাই বসুক না কেন, ছোট আলেম হোক আর বড় আলেম হোক, আপনি নিজেকে শুধরানোর নিয়তে বসবেন, যে দেখবেন যে প্রত্যেকটা বক্তার কথাতে আপনার হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে এবং আপনার দিলের অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়ে গেছে। ঠিক আছে না ইনশাল্লাহ? তা আমি আর সময় নষ্ট করবো না। আমাদের জয়নুল ভাই বসে আছে, 11টা বেজে গেছে। ওনার কথা শুনে কিন্তু অনেক মজা পাবেন। হ্যাঁ, উঠেন না। ওনার আল্লাহ তাআলা, আমি তো ভাঙা ভাঙা গলায় কয়টা কথা গেলাম, আর ওনারে আল্লাহ তাআলা সুরও দিয়েছেন যেমন, কণ্ঠও দিয়েছেন তেমন। আবার ওনারে তো দেখছেন আমার সাথে মাঝে মাঝে বিনোদন দেন না, কথার মধ্যে রসকসও আছে। সুতরাং মজা পাবেন তার আলোচনায় ইনশাআল্লাহ। মাঝে মাঝে গজলও শোনাবে ইনশাআল্লাহ। তা আমরা এখন জয়নুল ভাইয়ের আলোচনায় চলে যাব, আর আমি একটু জিরাই। আবার যদি যে প্রধান বক্তা আসার আগে আপনারা আবার কোথায় গেছেন, এসে আবার একটু সালাদ দিয়ে যাবেন, ঠিক আছে? তা আমি আসি, আমি যাইনি। এখন আমরা একটু গুরুত্বপূর্ণ আলোচনা শুনি ইনশাআল্লাহ।